বর্তমানে সারা বাংলাদেশে মহা আতঙ্কের নাম রাসেল ভাইপার নামক বিষধর এই সাপটি। বাংলাদেশ থেকে শত বছর পূর্বে বিলুপ্ত হয় সাপটি চন্দ্রবোড়া নামে পরিচিত ছিল। এই সাপটি বিশ্বে প্রথম জনসমক্ষে আনে 1796 সালে প্যাট্রিক রাসেল নামক এক ব্যক্তি। ভারতের গঙ্গা নদী হয়ে বাংলাদেশের পদ্মা দিয়ে অধিকাংশ জেলায় ছড়িয়ে পড়েছে। চন্দ্রবোড়ার বিষদাঁত এতটাই ভয়ানক যে এক কামড়ে 21 থেকে 268 গ্রাম বিষ মানুষের দেহে প্রবেশ করাতে পারে। অন্যান্য সাপ যেখানে মানুষ দেখলে পালায়, সেখানে রাসেল ভাইপার রাগান্বিত হয়ে তীরে এসে মানুষকে কামড় বসায়। বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জেলাগুলোতে এই সাপটি ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের তথ্য মতে বর্ষা মৌসুমে সাপটি আরও বেশি ছড়িয়ে পড়বে। অন্যান্য সাপ যেখানে ডিম পাড়ে, রাসেল ভাইপার তার ব্যতিক্রম। ডিমের পরিবর্তে রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দিয়ে থাকে। এই সাপটি একসাথে 40 থেকে 80টি বাচ্চা প্রসব করে থাকে, যার অধিকাংশ বাচ্চায় বেঁচে যায়, যার কারণে রাসেল ভাইপার বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। ডক্টরদের ভাষ্যমতে বাংলাদেশে সাপের যে অ্যান্টিভেনম পাওয়া যায় তা রাসেল ভাইপার সাপের বিষের জন্য কার্যকর নয়। এই সাপটি কামড় দিলে অতি দ্রুত কিডনি বিকল থেকে শুরু করে ফুসফুসের কার্যকারিতা বন্ধ করে দেয়, যার ফলে রোগী স্ট্রোক করে মারা যায়। জানা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনম তৈরির জন্য একদল গবেষক 4 থেকে 5 বছর ধরে গবেষণা করছে। অতি শীঘ্রই হয়তো তারা আলোর মুখ দেখবে। চন্দ্রবোড়াই সাপটি জলে যেমন চলতে পারে, তেমনি অধিকাংশ সময় স্থলে থাকে। ফসলের জমিতে ঝোপঝাড়ে, কুচুরিপানা জঙ্গলে দিনের বেলা এগুলোর নিচে লুকিয়ে থাকে। চন্দ্রবোড়া নিশাচর প্রাণী, রাতের বেলা এরা চলাচল করে থাকে। চন্দ্রবোড়া সাপটি খাদ্য হিসাবে গ্রহণ করে ইঁদুর, পাখি, ব্যাঙ ইত্যাদি। 2009 সালে বিপন্ন প্রাণী তালিকায় অবস্থান নেওয়া এই সাপটি আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে কামড় দিলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সতর্ক করতে হবে, বিশেষ করে গ্রাম অঞ্চলে।